হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবাস 420 আজকে আমরা দক্ষিণ কোরিয়ার মেয়ে জন উইক অ্যালেক্সাকে দেখতে চলেছি। তো যাই হোক, এই সিনেমাটার নাম হচ্ছে ব্যালেরিনা এবং এটা একটা দক্ষিণ কোরিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা। এবং এই সিনেমাতে আমরা দেখবো যে একটা মেয়ে তার বান্ধবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কোন পর্যন্ত যেতে পারে। আর যেহেতু এটা একটা অ্যাকশন সিনেমা, সেজন্য এই সিনেমা এক্সপ্লেনে আমার বোঝানো একটু কষ্ট হয়ে যাবে। মানে এক্সপ্লেনে তুমি অ্যাকচুয়াল মজাটা পাবে না, তোমার অ্যাকচুয়াল মজা পেতে হলে অ্যাকচুয়াল সিনেমাটা দেখতে হবে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই সিনেমার এন্ডিংটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, মানে ফিনিশিংটা ওরা সবচেয়ে বেশি ভালো করতে পেরেছে। তো সিনেমার শুরুতে আমাদের একটা সুপার শপ দেখানো হয়, আর ওই সুপার শপে দোকানদার ছাড়া আর কোনো লোক ছিল না, একেবারে নিরিবিলি এলাকা। তো ওই সুযোগে কয়েকজন গুন্ডা আসে লুট করার জন্য এবং দোকান মালিককে পিটিয়ে ক্যাশ কাউন্টারে টাকা ড্রয়ার থেকে সব নিয়ে নেয়। বাট তখনই সেখানে একটা সুন্দরী মেয়ে আসে, আর ওই মেয়েটার সব থেকে কিছু জিনিস কিনে এবং কাউন্টারে থাকা লোকটিকে 500 টাকার নোট দেয়। কিন্তু ওই লোকটার কাছে তো কোনো টাকা নেই দেওয়ার মতো, ফেরত দেওয়ার মতো, কারণ সব টাকা তো গুন্ডারা নিয়ে গিয়েছে এবং গুন্ডারা ওখানেই দাঁড়িয়ে রয়েছে। তো তখন মেয়েটা করে কি, একটা গুন্ডার ব্যাগে হাত দিয়ে বাকি যে টাকা ফেরত পাবে ওই টাকা নিয়ে নেয়। তো মেয়েটির এত সাহস দেখে গুন্ডাটি হা করে তাকিয়ে থাকে। বাট এরপর একটা গুন্ডা করে কি, মেয়েটির গলায় চাকু ধরে, যেটা ছিল ওদের জীবনের সবচেয়ে বড় ভুল। এবং তখনই দেখা যায় চোখের পলকে মেয়েটি তার আসল রূপ দেখাতে শুরু করে এবং নিমিষে গুন্ডাদেরকে মেরে শেষ করে দেয়। এবং ওর লড়াই দেখে মনে হচ্ছিল লড়াইতে মারাত্মক পারদর্শী এবং ও একটা কিলার মেশিন। মানে এখানে মেয়েটা একা হওয়ার সত্ত্বেও 4 জনকে একাই সামলে দেয়। তো যাই হোক, এখানে যে মেয়েটি লড়াই করছে তার পরিচয় আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে বলা হয়, তার নাম হচ্ছে অ্যালেক্সা এবং সেই ভিআইপি লোকদের জন্য পেইড বডিগার্ড হিসেবে কাজ করে। মনে করো তুমি একজন বড় লোক, তোমার বডিগার্ড হিসেবে ওকে তুমি নিতে পারবে। এবং অ্যালেক্সা ছোটবেলা থেকে অনাথ, মানে বাবা মা কেউ নেই এবং সে ছোটবেলা থেকে এই মার্শাল আর্টস, গুলাগুলি এবং প্রফেশনাল মারামারি ট্রেনিং নিয়েই বড় হয়েছে। তো তার যখন ডাক আসে তখন সে ওই ভিআইপি দের বডিগার্ড হিসেবে কাজ করে, আর যখন কাজ থাকে না তখন জিনিসপত্র নিয়ে ঘরের মধ্যে নিজেকে বন্দী করে রাখে। তো যাই হোক, আজকে ওরকম একটা রাত ছিল। তো তার বান্ধবী বারলাইনা তাকে কল করে, মানে সিনেমার নামও বারলাইনা, বান্ধবীর নামে এই সিনেমাটি। তো বারলাইনা অনেকদিন পরে অ্যালেক্সাকে কল করেছে, বাট বারলাইনার কথা শুনে মনে হচ্ছে সে অনেক ভয় পেয়ে রয়েছে। আর বারলাইনা দ্রুত অ্যালেক্সাকে তার বাড়িতে ডাকে। তো এরপর অ্যালেক্সা করে কি, তার বান্ধবী বারলাইনার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো অ্যালেক্সা এখানে মনে করে হয়তো বারলাইনা এনজয় করার জন্য তাকে আজকে ডেকেছে, একসাথে পানি টানি খাবে। আর এর জন্য অ্যালেক্সা করে কি, কয়েকটা জিনের বোতল নেয়। জিন মানে হচ্ছে ওটা এক ধরনের মদ, এবং কিছু খাবারের জিনিস নেয়। আর তারপর অ্যালেক্সা বারলাইনার বাড়িতে এসে তার দরজায় নক করে, কিন্তু বারলাইনার দরজা খুলে না। কিন্তু ওর বাড়ির পাসওয়ার্ড অ্যালেক্সা জানতো। তো অ্যালেক্সা করে কি, পাসওয়ার্ড দিয়ে ঘরের ভেতরে ঢোকে, কিন্তু ঘরের ভেতরে বারলাইনার ছিল না। তবে বেডের উপরে অ্যালেক্সা একটা বক্স দেখতে পায়। আর অ্যালেক্সা যখন সে বক্সটা খোলে তখন সে ভেতরে ব্যালি ড্যান্স করার একটা জুতা পায়, যেখানে একটা চিঠিও ছিল যা বেলা রাইনা লিখেছে। তো বেলা লিখেছে, যদি পারো তাহলে আমার হয়ে কারো উপর প্রতিশোধ নিও। আর নিচে ওই লোকটার ইনস্টাগ্রাম আইডি ছিল, আর আইডিটা ছিল হচ্ছে শেফ জয় 1004। তো এটা দেখে অ্যালেক্সা তো অনেক টেনশনে পড়ে যায়। আর এরপর সে আবারও বারলাইনাকে কল করে, কিন্তু তখন বাথরুম থেকে ওর ফোনের শব্দটাও শুনতে পায়। তো এরপর অ্যালেক্সা যখন বাথরুমের ভেতরে আসে তখন সে বাথটাবের উপরে বারলাইনার লাশ দেখতে পায়। অ্যাকচুয়ালি বারলাইনা তার হাতের রক্ত করেছে। তো বারলাইনার এই অবস্থা দেখে অ্যালেক্সা কান্না করতে থাকে, কারণ বারলাইনাই তার একমাত্র সুখ দুঃখের সুখী বান্ধবী ছিল। মানে বারলাইনা ছাড়া অ্যালেক্সার জীবনে আর কেউই ছিল না। আর তখন অ্যালেক্সা মনে করে যে কিভাবে প্রথমবার বারলাইনার সাথে তার দেখা হয়েছিল। তো অ্যাকচুয়ালি অ্যালেক্সার তো ছোটবেলা থেকে কেউ নেই। তো সে নিজের জন্মদিনের কেক কেনার জন্য বারলাইনার কেকের দোকানে গিয়েছিল। আর তখন অ্যালেক্সার কোনো চয়েস ছিল না সে কোন কেক নেবে। আর তাকে যেহেতু শুধুমাত্র একাই কেক কাটতে হবে বা একাই নিজের কেক খেতে হবে, নিজের জন্মদিন নিজেরই পালন করতে হবে, এইটা বারলাইনা বুঝতে পারে এবং জানতে পারে কোনোভাবে। আর তখনই সে করে কি, নিজে অ্যালেক্সার জন্য একটা কেক কেনে এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একসাথে রেস্টুরেন্টে গিয়ে অ্যালেক্সার জন্মদিন পালন করে। আর ওই সময় অ্যালেক্সা তার লাইফের পুরো খুশিটা পেয়ে গিয়েছিল, মানে সে তার পুরো পৃথিবী পেয়ে গিয়েছিল, যে আমার একজন পার্সন হয়েছে যার কাছে আমি মনের সুখ দুঃখ প্রকাশ করতে পারবো। তো যাই হোক, এরপর অ্যালেক্সা বেলাকে পরিচয় দেয় যে আমি ভিআইপি লোকদের বডিগার্ড হওয়ার কাজ করে থাকি, আর যখন কাজ থাকে না তখন আমি সাধারণত বাড়ির ভেতর নিজেকে বন্দী করে রাখি। তো বেলারাই না অ্যালেক্সার কাজ শুনে অবাক হয়ে যায় যে মেয়ে হয়ে এরকম মারামারি কাটাকাটির কাজ করতে পারে। আর তারপর বেলারাইনা নিজের পরিচয় দেয় যে ওর কেকের দোকান রয়েছে, পাশাপাশি একটা ব্যালে ডান্সার, আর ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে বেলা, বাট সবাই ওকে বেলারাইনা নামে চিনে। তো সেদিনের পর থেকে অ্যালেক্সার জীবন একটা বিশেষ লোক হয়ে যায় বেলারাইনা, এবং যখন অবসর সময় থাকে তখন ও বেলারাইনার সাথেই কাটায়। মানে অ্যালেক্সার যে একটা মৃত জীবন ছিল, রোবটিক জীবন ছিল, সেটা জীবিত করে দিয়েছিল ওর বান্ধবী। আর সেই বান্ধবী আজকে নেই। আর এইটাতে চিন্তা করে অ্যালেক্সা অনেক বেশি কষ্ট পায় এবং সে সিদ্ধান্ত নেয় তার বান্ধবীর শেষ ইচ্ছা সে পূরণ করবে এবং চই নামের ওই লোকটার উপর সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। আর এরপর ইন্টারনেট থেকে অ্যালেক্সা করে কি চইয়ের সাইট খুঁজে পায়, ইনস্টাগ্রাম সাইট। আর এখানে দেখা যায় যে চই বিভিন্ন ধরনের খাবারের অনলাইনে অর্ডার নাই। তো অ্যালেক্সা তখন সেখানে থাকা একটা নাম্বারে মেসেজ করে এবং সুশির অর্ডার করে, কিন্তু তখন তাকে উল্টো ফিরতি মেসেজ করা হয় যে সুশির সাথে কয় প্যাকেট সয়া সস লাগবে। তো অ্যালেক্সা 1 প্যাকেট চায়, আর এটা পড়ার পরই ওই পাশ থেকে মেসেজ আসা বন্ধ হয়ে যায়। আর অ্যালেক্সা তখন বুঝতে পারে যে এটা কোনো খাবারের ওয়েবসাইট না বা খাবারের কোনো ইনস্টাগ্রাম সাইট না, এটা মূলত ড্রাগস ব্যবসার ওয়েবসাইট। এবং যে সুশি খাওয়ার কথা বললাম, এই সুশি হচ্ছে মনে করে এক ধরনের ড্রাগের কোড নাম। তো যাই হোক, এরপর রাতের বেলা বারলাইনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে। তো অ্যালেক্সা তখন
ফোন রিসিভ করে বাট কোনো উত্তর দেয় না। আর এখানে অ্যালেক্সা বুঝতে পারে হয়তো সেই চুই বদমাশটাই ওকে কল করেছে। আর সে অ্যালেক্সাকে বারলাইনা মনে করে ধামকি দেয় যে যদি রাত 2টার সময় ব্রিজে না আসিস এবং আমার সাথে বিছানায় না আসিস আসরাতে, তাহলে তোর আপত্তিকর ভিডিও আমি কিন্তু ইন্টারনেটে ছেড়ে দেবো, আর এরপর তুই আর কোনোদিনও বন্ধু বান্ধব পরিবারের সামনে মুখ দেখাতে পারবি না। তো এই কথা শুনে অ্যালেক্সা আরো খেপে যায় এবং এরপর রাত 2টার সময় অ্যালেক্সা নিজে যায় সেই ব্রিজে এবং দূর থেকে দেখতে থাকে যে ব্রিজে কে আসে। তো কিছুক্ষণ পরে সেখানে একটা জ্যাগুয়ার গাড়ি আসে আর গাড়ি থেকে চুই নেমে আসে এবং কিছু লোকের হাতে ব্যাগ দেয়। তো এরপর অ্যালেক্সা যখন ভালো করে দেখে তখন সে বুঝতে পারে যে এখানে ডেলিভারির নামে ড্রাগ সাপ্লাই হচ্ছে। আর এরপর চুই করে কি আবারও বারলাইনার ফোনে কল করে, কিন্তু এবারও অ্যালেক্সা ফোন রিসিভ করে না, যে কারণে চুই বেলা রাইলানের উপর রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু অ্যালেক্সা করে কি চুইয়ের গাড়ি পিছু করে এবং চুইয়ের বাড়িটা দেখে নেয়। আর তারপরের দিন আমরা দেখি চুই তার ল্যাম্বরগিনি বের করে ইচ্ছা মতো ফাটিয়ে সাউন্ড দিয়ে আশেপাশের গরিব যত মানুষ আছে সবাইকে জ্বালিয়ে চলে যায়। মানে পুরো এলাকার মধ্যে ওই হচ্ছে সবচেয়ে ধনী, দেখতে পাচ্ছ। তো আশেপাশের লোকদেরও অনেক জ্বালিয়ে রাখে, মানুষই মনে করে না। আর এটা অ্যালেক্সাও বুঝতে পারে। আর তারপর অ্যালেক্সা করে অনেক চালাকি করে চুইয়ের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে আর এরপর সে ঘরের ভেতরে হিডেন মাইক্রোফোন লাগিয়ে দেয় যাতে চুইয়ের কথা শুনতে পারে। আর এরপর সে যখন চুইয়ের ওয়ার্ড্রোব খোলে ও তো পুরো শকড হয়ে যায়, কারণ এখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, মানে সেক্স করার ইনস্ট্রুমেন্ট। আই মিন কি ভাবে বোঝাই, বিদেশিরা তো মনে করো পাগল, ওরা নর্মাল সেক্স করতে পছন্দ করে না, কুত্তা সাজবো, বিলাই সাজবো, বাইরে ওই করবো, মানে তোমার ওই যে কি বলে 50 Shades of Grey সিনেমাটা দেখেছো না, ওই রকম সেক্স টয় আর কি এগুলো। তো এটা দেখে অ্যালেক্সা বুঝতে পারে যে চুই কোন ধরনের বদমাশ লোক। আর এরপর সে সেখানে ড্রয়ারে বেশ কয়েকটা পেন ড্রাইভ দেখতে পায় আর সব কয়েকটা পেন ড্রাইভে কারো না কারো নাম লেখা ছিল এবং এখানে বেলারাইনা নাম দেওয়া একটা পেন ড্রাইভ ছিল। তো অ্যালেক্সা করে কি বেলারাইনার সেই পেন ড্রাইভটা নিজের ফোনের সাথে কানেক্ট করে আর এরপর সে যখন ফাইল প্লে করে সে দেখতে পায় অ্যালেক্সা আর চুইর সেক্স করার দৃশ্য। তো অ্যালেক্সা তখন বুঝতে পারে যে চুই মূলত মেয়েদের এই ধরনের ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে রেগুলারলি মনে করে ওদেরকে বিছানায় নেয় বা আরো কোনো উদ্দেশ্য থাকতে পারে। আর চুইর এরকম ব্ল্যাকমেইলের কারণেই বেলারাইনা ভয় পেয়ে করেছে। তো এইগুলো দেখে অ্যালেক্সা এত রেগে যায় যে সেই সিদ্ধান্ত নেয় সে চুইকে এত কষ্ট দিয়ে মারবে যে যাতে ওর বান্ধবী মরার পরেও উপর থেকে দেখে খুশি হয়। তো যাই হোক, এরপর অ্যালেক্সা করে কি চুইয়ের ঘরে ফিট করে রাখা মাইক্রোফোন থেকে চুইয়ের সকল কথা শুনতে পায় এবং চুই অ্যারন নামের কোন একটা লোকের সাথে কথা বলছিল এবং কথায় বোঝা যায় যে হয়তো চুইয়ের বস হচ্ছে অ্যারন বা উপরের লেভেলের লোক হচ্ছে অ্যারন, যার আন্ডারে চুই কাজ করে এবং তাদের অন্যতম কাজ হচ্ছে হয়তো মেয়েদের পটিয়ে পাচার করে দেওয়া বা বড় লোকদের বিছানায় পাঠিয়ে দেওয়া, এই ধরনের কোনো একটা কিছু। মানে এটা আর কি অ্যালেক্সা ধারণা করে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যারন মেয়েদের নিয়ে কি করে এটাও শিওর জানতে পারে না। তো যাই হোক, এরপর অ্যারন চুইকে বলে আমার আরো মেয়ের প্রয়োজন এবং তুমি হেয়ন নামের নাইট ক্লাবে যাবে আজকে রাতে এবং ওই জায়গাতে বড় লোকের অনেক মেয়েরা আসে, তো ওখান থেকে যে কোনো একটা মেয়েকে পটিয়ে নিয়ে আসবে, আমার কাছে ক্লায়েন্ট আছে, তাদের ফ্রেশ মেয়ে লাগবে। মানে বুঝতে পারছো ব্যাপারটা কি, মানে কলগালে বড় লোকদের হয় না, তাদের যে কোনো টার্গেটেড বড় লোকের বা ফ্রেশ মেয়ে লাগবে যারা আর কি কলগাল নয়। মানে এটা এক ধরনের নেশা, মানে বড় লোকরা যেমন লিমিটেড এডিশনের গাড়ি ইউজ করে সেরকম একটা কিছু। তো যাই হোক, অ্যালেক্সা এটা জানতে পারে আর এর কারণে অ্যালেক্সা করে কি ওই সন্ধ্যায় সুন্দর একটা ড্রেস পরে ওই হেয়ন নামের ক্লাবে যায় আর সেখানে চুইও এসেছিল আর চুই এসেছে নতুন মেয়ে হান্ট করতে। তো চুই যখন অ্যালেক্সাকে দেখে সে অ্যালেক্সার প্রতি আকর্ষিত হয় আর প্রথম দিকে অ্যালেক্সা একটু ভাব নেয়, কারণ হুট করে রাজি হয়ে গেলে তো সন্দেহজনক লাগবে। আর তারপর ফাইনালি সে চুইয়ের সাথে যেতে রাজি হয়। আবার চুইও তো দেখতে অনেক হ্যান্ডসাম। তো যাই হোক, চুই এরপর অ্যালেক্সাকে তার ল্যাম্বরগিনিতে বসিয়ে শহর থেকে দূরে একটা হোটেলে নিয়ে যায় আর এখানে যে রিসেপশনিস্ট ছিল তার কথার ভাব শুনে অ্যালেক্সা বুঝতে পারে যে চুই এখানে প্রায় মেয়ে নিয়ে আসে। তো যাই হোক, এরপর তারা রুমে আসে, সে নিজের বানানো ড্রাগস তার নিজের শৈলী নিয়ে মাস্ক পরে বেডে আসে অ্যাঞ্জেলার কাছে, মানে ওই যে সেক্স টয় দিয়ে করবে। বাট তখনই সুযোগ পেয়ে অ্যালেক্সা করে কি বালিশের নিচ থেকে চাকু বের করে চুইয়ের উপর আক্রমণ করে দেয়। বাট অ্যালেক্সা এইটা দেখে অবাক হয় যে চুই ওর চেয়েও ফাস্ট, কারণ চুই ওই চাকুটিকে হাত দিয়ে ধরে ফেলেছে। আর তারপরে অ্যালেক্সার চুইয়ের সাথে লড়াই শুরু হয় আর এখানে আমরা দেখতে পাই চুইও অনেক ভালো ফাইটার এবং চুইয়ের আন্দাজে অ্যালেক্সা কিছুই না বলা চলে প্রায়। তো যাই হোক, এখানে দুজনের সেই লেভেলের একটা ফাইট দেখি আমরা এবং অ্যালেক্সা হাঁটতেই বসে, কিন্তু তারপরেও অ্যালেক্সা তো হেরে যাওয়ার পাত্র নয়। অ্যালেক্সা করে লাস্ট ট্রাই হিসেবে চুইকে চাকু দিয়ে ঘায়ল করে দেয় আর তারপর চাকু দিয়ে চুইয়ের এক পাশে গালি কেটে ফেলে। তো এতে চুই মারাত্মক আহত হয় এবং এরপর যখন চুইকে একবারে মেরেই ফেলবে তখনই রিসেপশনে থাকা একটা ছেলে এসে ওর উপর গুলি করা শুরু করে। তো অ্যালেক্সা তখন ওকে মারতে পারে না এবং ঘায়ল করে পালিয়ে যায়। আর এদিকে আবার হোটেলের যে ম্যানেজার সে চেইন শো নিয়ে অ্যালেক্সাকে মারতে আসে, বাট তখনই হঠাৎ করে একটা মেয়ে দরজা খুলে দেয় এবং এর ফলে যেটা হয় এই চেইন শোটা ম্যানেজারের পায়ে লাগে এবং ম্যানেজারের পা কেটে যায়। আর তারপর অ্যালেক্সা করে ওই মেয়েটিকে সাথে নিয়ে চুইয়ের ল্যাম্বরগিনির চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই আহত চুইয়ের অপারেশন করা হচ্ছে, আই মিন ভিলেনের। আর এরপর সে যখন চোখ খোলে সে নিজেকে তার বাড়িতে দেখতে পায় এবং সেখানে বসে থাকা অ্যারন মানে ওর বস চুইয়ের জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। তো অ্যারন চুইকে বলে গ্যাং এর সবচেয়ে ভালো ফাইটার হওয়ার পরও তুমি একটা মেয়ের কাছ থেকে মার খেয়ে এসেছো, তাও এত খারাপ ভাবে। তার উপর মেয়েটি তোমার ল্যাম্বরগিনি নিয়েও পালিয়ে গিয়েছে। তুমি একটা মেয়ে সামলাতে পারো না, গাড়ি সামলাতে পারো না, তুমি এই মুখ নিয়ে আবার ব্যবসা সামলানোর কথা বলো, আর তুমি এত দামি ল্যাম্বরগিনি কিভাবে কিনলে? চুই তখন বলে আমি পার্ট টাইম জব করি। আর এরপর অ্যারন হেসে জিজ্ঞাসা করে ও তুমি মেয়েদের পর্ন ভিডিও বানানোর পার্ট টাইম কাজ করো? তো অ্যারনের পর বলে দেখো আমরা স্ট্যাটাস ওয়ালা মাফিয়া, আমরা কোনো চোর নই যে আমরা ওই মেয়েদের বা সেক্সের পেছনে ঘুরবো, আমাদের লাগবে ব্যবসা
ব্যবসা, টাকা পয়সা। তো তুমি যে একটা মেয়েদের পেছনে বারবার পড়ে থাকো, কে জানে কার সাথে শত্রুতা করে বসেছো। তবে যার সাথে শত্রুতা করে না কেন, তুমি 3 দিনের মধ্যে মেয়েকে আমার সামনে ধরে নিয়ে আসবে, তা না হলে আমি তোমাকে মেরে দেবো। আর এইদিকে আমরা দেখি অ্যালেক্সাকে যে মেয়ে বাঁচিয়েছে তার নাম হচ্ছে মিকা। আর অ্যালেক্সা তখন মিকাকে বলে, তুমি কবে থেকে ওই লোকদের ফাঁদে পড়েছিলে? মিকা তখন বলে, লোকরা আমাকে প্রায় 1 মাস ধরে আটকে রেখেছে এবং আমাকে নিয়ে জোর করে ভিডিও বানাতো, এর সাথে বিভিন্ন লোক আসতো। তো ওই মেয়ের পর অ্যালেক্সাকে বলে যে আপনি অনেক শক্তিশালী, আমরা দুজনে মিলে ওদের সবাইকে শেষ করে দেবো, তাহলে আরো অনেক মেয়ে বেঁচে যাবে। তো এই কথা শুনে অ্যালেক্সা করে কি মিকার দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে আমরা দেখি চুই ড্রাগসের একটা লেবে আসে। আর এখানে ডক্টর বেনি নামে একজন লোক ছিল যে কেমিক্যাল ড্রাগস বানায়। তো এখানে আমরা জানতে পারি চুই আবার ওর বস অ্যারনকে না জেনে চুরি করে বেনির বানানো যে ড্রাগস রয়েছে 2 নম্বর ড্রাগস, সেগুলো মার্কেটে বিক্রি করে। তবে এখানে বেনিও চুইকে নিয়ে মজা করে এবং বলে, আরে তুমি কি হিজলা নাকি মিয়া? হ্যাঁ, তুমি একটা মেয়ের হাতে মার খেয়ে এসেছো, ওটাও কি কেটে দিয়েছে নাকি আছে ব্যাট বল কে আছে? আর আমি বুঝলাম না তুমি মেয়েটার কথায় কিভাবে ফেসে গেলে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ও কেন তোমাকে মারতে চায়? তো তখন চুইর মাথায় একটা মানে কোশ্চেন আসে, আসলে তো মেয়েটি কেন আমাকে মারতে চায়, কেন মেয়েটি আমার পেছনে পড়লো? কারণ ওই মেয়েটার সাথে তো আমার কোনোদিন দেখাও হয়নি। আর তখন বেনি বলে ওঠে, ওই ড্রাগ বানানোর ডক্টর, ওই মেয়েটিকে দেখে তো প্রফেশনাল মনে হচ্ছে, তো এই জন্য তুমি ওই মেয়েটিকে মারার জন্য প্রফেশনাল কাউকে হায়ার করো। বাট এই কথা চুইর অনেক ইগোতে লাগে এবং চুই বলে, যে মেয়ে আমার চেহারা নষ্ট করেছে, যে মেয়ে আমার গাড়ি চুরি করেছে, আমি নিজে ওর সাথে লড়াই করব এবং আমার ল্যাম্বরগানিতে ওকে আমি রেপ করবো। আর তারপর চুই বেনিকে বলে, তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করবে আর এর বদলে যত টাকা চাও আমি দিব, কিন্তু ওই মেয়েটিকে ধরবো কিভাবে? আর এই দিকে অ্যালেক্সা বুঝতে পেরেছে ও যার সাথে লড়াই করতে যাচ্ছে ও কোনো সাধারণ মানুষ নয়, ও অনেক শক্তিশালী, প্লাস ওরও টিম রয়েছে এবং পুরো গ্যাং, এবং খালি হাতে ওদের সাথে তো লড়াই করা যাবেই না। তো এই জন্য অ্যালেক্সা যায় হচ্ছে তার গুরু সিনার কাছে এবং সিনাকে সে বলে, আমার কয়েকটা হাতিয়ার লাগবে। তো এখানে লক্ষ্য অ্যালেক্সা হচ্ছে সিনার সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল, তো এই জন্য সিনা অ্যালেক্সাকে আলাদা একটা ভালোবাসে। তো এই জন্য সিনা অ্যালেক্সাকে না করতে পারে না যে অস্ত্র দেবো না, কিন্তু সিনাকে পরামর্শ দেয়, দেখো তুমি তোমার ট্রেনিং কিন্তু ভুল কাজে ব্যবহার করো না। বাট অ্যালেক্সা তখন বলে, না, এই প্রথম জীবন আমার মনে হচ্ছে যে আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি এবং আমি সঠিক কাজ করছি। তো ওর টিচার তখন বলে, ঠিক আছে, তোমার মন যেটা চাই সেটাই করো। তো এরপর সিনার মাধ্যমে অ্যালেক্সা অস্ত্র যারা বিক্রি করে তাদের সাথে দেখা করে। আর তারা একটা বৃদ্ধ দম্পতি ছিল আর তারা অ্যালেক্সাকে অনেক পছন্দ করে ফেলে এবং এই জন্য বন্দুকের সাথে সাথে একটা ফায়ার শুটারও ফ্রিতে দিয়ে দেয়। আর এইদিকে চুই দেখতে পায় ওর গাড়ির নিচে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো রয়েছে আর এই সবকিছু কিন্তু অ্যালেক্সা লাগিয়েছিল। আবার এদিকে অ্যালেক্সা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তো মিকা তখন অ্যালেক্সাকে বলে, ওই লোকগুলো আমাদের উপর আক্রমণ করার আগে আমাদের উচিত ওদের উপর আক্রমণ করা। বাট অ্যালেক্সা তখন বলে, দেখো, যুদ্ধে এটা কোনো বিষয় নয় কে আগে আক্রমণ করলো বা কে পরে আক্রমণ করলো, যুদ্ধের সবচেয়ে বড় দরকারটা হচ্ছে কে আগে পুরোপুরি প্রস্তুতি নিতে পেরেছে। বাট মিকা তখন বলে, ঠিক আছে, আমিও যেহেতু যুদ্ধে যাবো তাহলে আমাকে বন্দুক চালানোটা শেখাও। বাট অ্যালেক্সা তখন বলে, বন্দুক কোনো খেলনা নয়, ভুলেও যদি ট্রিগারে চাপ লেগে যায় তাহলে হয় অন্যের জীবন নেবে, না হলে নিজের জীবনে যেতে পারে, তো তুমি একটা বন্দুক পাওয়ার মতো যোগ্য এখনো হওনি। বাট এই কথা শুনে মিকার রাগ হয়। আর এরপর রাতের বেলা অ্যালেক্সার দোকান থেকে কিছু জিনিস নেয় আর সে যখন বাড়িতে ফিরে আসে তখন সে মিকাকে ঘরে দেখতে পায় না, কিন্তু তখনই কিছু লোক করে কি অ্যালেক্সার উপর আক্রমণ করে এবং ওই সময় অ্যালেক্সা তো প্রস্তুত ছিল না, অ্যালেক্সা সেরে উঠতে পারে না এবং অনেক কষ্ট করে জানালা দিয়ে অল্পের জন্য পালাতে পারে। তো এরপর 3 দিন পার হয়ে যায় আর চই তখন অ্যারেনের ফার্মে গিয়ে অ্যারেনকে মিথ্যা বলে যে সে অ্যালেক্সাকে মেরে ফেলেছে এবং শৈলের যে কত টুকরা করেছে তার হিসাবও নেই এবং সে ওই শৈলের টুকরোগুলোকে অ্যালেক্সার বাড়ির পেছনের যে পাহাড় সেখানেই দাফন করবে। তো অ্যারেন তখন বলে, তুমি এই কাজটা করলা কেন? ওকে যদি বাঁচিয়ে রাখতে তাহলে ওকে আমি বিক্রি করতে পারতাম, বলতে পারতাম এত বড় একটা দুর্ধর্ষ সন্ত্রাসী, বড় লোকদের কাছে ওর দামটারও বেশি উঠতো, মানে বুঝতে পারছো ব্যাপারটা। আর এরপর অ্যারন চইকে বলে, তুমি যে তলে তলে আমার পেছনে আলাদা ধান্দার ব্যবসা করছো ড্রাগসে, এটা কিন্তু আমি বুঝতে পেরেছি, তুমি ডাইরেক্ট তোমার ধান্দা আমার সাথে মিলিয়ে ফেলো। বাট চই এতে রাজি হয় না। বাট অ্যারন তখন চইকে বলে, তুমি যদি একা ব্যবসা করতে চাও ঠিক আছে তাহলে করো, কিন্তু আমার কোনো নেটওয়ার্ক ব্যবহার করবে না, আমার লোকজনদের কাছে যদি মাল নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে মেরে দেবো। আর এইদিকে আমরা দেখি চই তো আসলে অ্যালেক্সাকে মারতে পারেনি, কিন্তু সে মিকাকে ধরে নিয়ে যেতে সমর্থ হয়েছে। তো এই জন্য সে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটাকে, অ্যালেক্সার নাম জানতে পারে না কিন্তু ওই মেয়েটাকে। বাট মিকা তো নিজেই যায় না যে অ্যালেক্সাকে, তো সে আর কি বলবে। আর এইদিকে অ্যালেক্সাও চইর ঠিকানা জানতে চায় আর এখন সে ওই হোটেলে যায় যে হোটেলে চই তাকে প্রথমবার নিয়ে গিয়েছিল। তো তখন অ্যালেক্সা রিসেপশনে থাকা ছেলেটিকে ইচ্ছা মতো মারে আর তারপর ম্যানেজারকে কেলিয়েও অ্যারনের খোঁজ নেয় এবং তারপর ম্যানেজারকেও মেরে দেয়। আর এরপর আমাদের অ্যালেক্সা তৈরি হয়ে যায় তার ফাইনাল মিশনের জন্য, মানে আগে বাংলা সিনেমাতে যেমন দেখতাম যে ফাইনাল মিশন উদ্ধার করতে যাবে পুরো রেডি হয়ে যাচ্ছে সেরকম। তো আমাদের অ্যালেক্সা করে কি, ওর বান্ধবী বেলা রাইনার রেখে যাওয়া সেই বেলি ড্যান্সের জুতাটা পরে তারপর বেরিয়ে পড়ে পুরো গ্যাং শেষ করে দিতে। তো অ্যালেক্সা প্রথমে যায় হচ্ছে অ্যারনের ফার্মে, মানে হোটেল থেকে ওই খবরটাই পেয়েছে। আর এরপর অ্যারনের লোকদের মেরে ওদের কোকেন বাগানে যায় যেখানে কোকেনের খেতি করা হচ্ছে। আর এরপর ও অ্যারনের লোকদের কাছে মিকার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং অ্যালেক্সা বলে, যদি ভালো মতো বলো তাহলে আর কোনো খুন খারাপি হবে না। বাট তখন এখানে অ্যারন আসে এবং বলে, ও তুমি অ্যালেক্সা, কিন্তু ওই গাধাটি তো আমাকে বলেছিল যে ও তোমাকে মেরে টুকরো টুকরো করে ফেলেছে, কিন্তু তুমি যে হো না কেন তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আসো বসো শান্তিতে কথা বলি। বাট অ্যালেক্সা কোনো কথা না বলে ডাইরেক্ট হেডশট দিয়ে অ্যারনকে গুলি করে মেরে ফেলে এবং সিরিয়াসলি এই ধরনের অ্যাটিটিউড আমি এর আগে কোনো সিনেমাতে দেখিনি। আর এরপর অ্যালেক্সা অ্যারনের লোকদেরকে বলে, আমি জাস্ট মিকাকে নিতে এসেছি, কারোর সাথে কথা বলতে আসিনি, আরো কারো মরার শখ রয়েছে। বাট তখন অ্যালেক্সার বন্দুক লক হয়ে যায় এবং এটা একটা বন্দুক
বন্দুকের বা পিস্তলের রেগুলার সমস্যা, মানে মেকানিজম তো মাঝে মাঝে এটা লক হয়ে যায়। আর ওই সুযোগে অ্যারনের লোকজন করে কি অ্যালেক্সাকে মারতে আসে, আর অ্যালেক্সা তখন করে কি তার আরেকটা বন্দুক বের করে এবং সেটা থেকে গুলি করতে থাকে। তো এখানে 50 জন লোককে দেখে অ্যালেক্সা কিন্তু ভয় পায় না, সবগুলোকে গুলি করে মারতে থাকে এবং শেষে বেঁচে যাওয়া একটা লোকের কাছ থেকেও তথ্য নেয় যে চোয়ের আস্তানা কোথায়। তো ওটা জানার পর অ্যালেক্সা ওকে মেরে দেয়, তারপর যেতে লাগে চোয়ের কাছে। আর তখনই ছোট্ট একটা ট্রাকে করে সে বেনিকে আসতে দেখে, আর বেনি অ্যালেক্সাকে দেখে তো চিনতে পারে যে এইটাই মনে হয় সেই মেয়ে হবে যে চোইকে পিটিয়েছিল। আবার ওই ট্রাকের পেছনে অ্যালেক্সা মিকার লাশ দেখতে পায়, আর মিকার বডি দেখে বুঝতে পারে যে ওর উপর অনেক অত্যাচার করা হয়েছে। তো আমাদের অ্যালেক্সা তো মারাত্মক খেপে যায়, কিন্তু তখনই বেনি করে কি চাকু বের করে অ্যালেক্সাকে মারার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখন অ্যালেক্সা মুহূর্তের মধ্যে বেনির দিকে বন্দুক তাক করে, বাট গুলি করার আগে দূর থেকে চুই করে কি অ্যালেক্সার উপর গুলি করে দেয়। আর তখন অ্যালেক্সার বন্দুকটি মিকার কাছে গিয়ে পড়ে, কিন্তু সমস্যা হচ্ছে মিকা তো বন্দুক চালাতে পারে না। তো যাই হোক তখন বেনি চুইকে বলে ওদের দুজনের লাশে আমি কবর দিয়ে দেবো, কিন্তু এর বিনিময়ে আমাকে 1 মিলিয়ন ওন দেবে। আর তখন চুই করে কি রাগে বেনিকেই গুলি করে, বলে শালা ফাইলবাজ, তুই সুযোগ পেলে খালি বেশি বেশি টাকা নিস। বাট চুই যখন ওই নিজের লোক বেনিকেই মেরে দিল, তখনই হঠাৎ করে ট্রাকের পেছন থেকে মিকা উঠে হচ্ছে তোমার ওই অ্যালেক্সার পিস্তল নিয়ে এবং চুইয়ের উপর গুলি করতে থাকে। কিন্তু গুলি যায় বলতে বললো তো গুলি করতে পারে না। কিন্তু এটাই একটা লাভ হয়, যে লাভটা হয় সেটা হচ্ছে চুই অন্যমনস্ক হয়ে যায় এবং মিকাকে মারার জন্য বন্দুক তুলে নেয়। আর ওর সুযোগে অ্যালেক্সা করে কি গুলি করে চুইকে আহত করে ফেলে। মানে অ্যালেক্সার শরীর ভরাই তো পিস্তল ছিল, পায়ের কাছে একটা ছোট পিস্তল ছিল, সেটা দিয়ে কামটা সেরে দিয়েছে। তো যাই হোক ভাগ্য ভালো মিকা জীবিত রয়েছে, আর মিকাকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়। আর তারপর ওরা করে কি চুইকে বেঁধে গাড়ির ট্রাঙ্কেতে ভরে বিচে নিয়ে আসে। আর তারপর অ্যালেক্সা করে কি ফায়ার শুটার বের করে, মানে যেটা দিয়ে আগুন দিয়ে পোড়ানো যায়। তো যাই হোক এরপর চুই অ্যালেক্সাকে বলে ভাই তোমার সাথে আমার কি শত্রুতা ছিল, এইটুক বিষয়ের জন্য এত কিছু কেউ করে, এত ওভার রিঅ্যাক্ট কেউ করে ভাই, আমি কি করেছি না করেছি জানি না, কিন্তু তুমি তো পুরো আমাদের বংশ শুদ্ধ শেষ করে দিলে। আর এখানের এই ডায়লগটা কিন্তু ইন্ডিয়ান যে কিল নাকি কি সিনেমা, সেই সিনেমাতে কিন্তু কপি হয়েছে, যে আমি তো একজনকে মেরেছিলাম তুই পুরো খানদান মেরে দিয়েছিস, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক অ্যালেক্সা তখন চুইকে বলে আমি তো জাস্ট ট্রেনিং করছি রে, আমি আমার ক্যাপাসিটি চেক করছি। বাট চুই তখন বলে বাট আমি তো তোমাকে চিনিও না বোন, তুমি হুদাই কেন আমার পেছনে পড়ে রয়েছো। বাট অ্যালেক্সা তখন বলে আচ্ছা তুমি আমাকে চেনো বা না চেনো সমস্যা নেই, বাট এখন তো বুঝতে পেরেছো তুমি কার সাথে পাঙ্গা নিয়েছিলে। চুই তখন বলে আমি তো কারোর সাথে পাঙ্গা নেইনি, তোমার নাম কি আমাকে একবার বলো। অ্যালেক্সা তখন বলে আমার নাম হচ্ছে ব্যালেরাইনা, মানে ওর বান্ধবীর নাম বলে যাকে চুই অনেক জ্বালিয়েছে। তো নাম শুনে চুই বুঝতে পারে যে ব্যালেরাইনার মৃত্যুর প্রতিশোধও নিচ্ছে। তো চুই তখন অ্যালেক্সার কাছে ক্ষমা চাইতে থাকে, সকল টাকা পয়সা সবকিছুর অফার দেয়, কিন্তু অ্যালেক্সা কোনো কথা শুনে না। বাট তখন চুই উল্টো অ্যালেক্সাকে হুমকি দেয় তুই যদি এখন আমাকে মারিস আমি কিন্তু নরকে গিয়ে তোর বান্ধবী ব্যালেরাইনাকে আবারও অত্যাচার করবো। তখন অ্যালেক্সা বলে তুই যদি নরকে গিয়ে আবারও আমার বান্ধবীকে অত্যাচার করিস তাহলে আমিও নরকে এসে তোকে আবারও নরকেও শাস্তি দেবো, যার ফলে যেটা হবে তুই এখানেও বাঁচতে পারবি না, নরকেও বাঁচতে পারবি না। আর এই কথা বলেই অ্যালেক্সা করে কি চুইকে পুড়িয়ে শেষ করে দেয়। তো যাই হোক এরপর তারা বাড়ি ফিরে আসে। তো অ্যালেক্সা তখন মিকাকে বলে হ্যাঁ মনে হচ্ছে তোমাকে বন্দুক চালানো শেখানোই লাগবে, তুমি একটা গুলিও ঠিক মতো লাগাতে পারোনি। তো মিকা তখন বলে তুমি তো আমাকে শেখাওনি। তো যাই হোক মিকার রূপে অ্যালেক্সা আবারও মনে করে ব্যালেরাইনাকে পেয়ে গিয়েছে, আরেকটা বান্ধবী পেয়ে গিয়েছে। তো এরপর অ্যালেক্সা আবারও চুইর বাড়িতে যায় এবং সকল মেয়েদের পেন ড্রাইভ আনে, আর তারপর ডায়েরিও নেয় যে ডায়েরিতে সকল কালো ব্যবসার তথ্য ছিল। আর তারপর অ্যালেক্সা করে কি ওই পেন ড্রাইভ ওই ল্যাম্বরগিনির সাথে পুড়িয়ে পুরো ছাই করে দেয়। আর তারপর অ্যালেক্সার হাতে রয়েছে ওই ডায়েরি, মানে যতগুলো নেটওয়ার্ক রয়েছে তোমার ওই চুইর, যত এরকম সন্ত্রাসী রয়েছে সবাইকে মেরে ফেলবে, আর এটাই ওর জীবনের লক্ষ্য। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট এটার অ্যাকচুয়াল সিনেমাটা আসলেই মজার, আর হিন্দি ডাবড ভার্সন দেখতে পারলে তো কথাই নেই। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।